মুন্সিগঞ্জ সদরের পূর্ব দেউসার এলাকায় পাওনা টাকা চাওয়ায় লাঠি দিয়ে পিটিয়ে ও কিল ঘুষি মেরে আব্দুল করিম ঢালি ওরফে টুনু ঢালি নামের এক মুদি দোকানদারকে হত্যা করার অভিযোগ উঠেছে যুবলীগ কর্মী সনেট হালদার ও তার সহযোগীদের বিরুদ্ধে। রোববার বিকেলে রামপাল NVM উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত টুনু ঢালি একই এলাকার মৃত জয়নাল ঢালির ছেলে ও স্থানীয় ধলাগাঁও বাজারের মুদি দোকানদার বলে জানা গেছে। এদিকে ঘটনার পরপরই সনেট হালদার তার চাচা মোশাররফ হালদার আত্মগোপন করেছেন। ঘটনার পর থেকে এলাকায় ক্ষোভ বিরাজ করছে বলে গ্রামবাসী জানিয়েছেন। জানা গেছে সদরের ধলাগাঁও বাজারের মুদি দোকানদার করিম ঢালি ওরফে টুনু ঢালির দোকান থেকে বাকিতে সাংসারিক সামগ্রী ক্রয় করেন প্রতিবেশী মোশাররফ হালদার, কিন্তু কয়েক মাস পার হলেও পাওনা টাকা পরিশোধ করেননি মোশাররফ। রোববার বিকেলে ৩টার দিকে পাওনা টাকার জন্য টুনু ঢালি মোশাররফের বাড়িতে গিয়ে তাগাদা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে মোশাররফ তার ভাতিজা সনেট হালদার সহ আরও কয়েকজন মিলে তাদের বাড়ির ভিতরে টুনু ঢালিকে লাঠি দিয়ে পেটায় ও কিল ঘুষি মারে। এতে গুরুতর আহত অবস্থায় টুনু ঢালি খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজ বাড়িতে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অপরাধীরা পালিয়ে যায়। মুন্সিগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ খলিলুর রহমান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের পুলিশ চেষ্টা চালাচ্ছে। আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে একজন মুদি ব্যবসায়ী একজনের কাছে পাওনা ছিল আর কি, এমনটাই আমরা জানতে পারলাম। আসলে আপনারা স্থানীয় এলাকাবাসী বিষয়টা কিভাবে দেখছেন? আমরা শুনতে পেলাম যে 7,000 আর 3,000 এটা নিয়ে পাওনার ব্যাপার। উনি মসজিদ থেকে বেরিয়েছে, বের হওয়ার সাথে সাথে ওনারা অ্যাটাক করা হয়েছে। চাচা বাদে মানে ওনার সাথে ওনার যে চাচা মোশাররফ ওনার সাথে কথাবার্তা হয়েছিল, পিছন থেকে সনেট আইসে নাকি ওনারা অতর্কিতভাবে মারছে, এটুকুই শুনলাম। উনি বাসা যাওয়ার পরে মারা গেছে। 3 বছর যাবত এই টাকা বাকি ছিল। এখন এই বাকি টাকার জন্য আমার চাচাকে আজকে মেরে ফেলল। টাকাটা কি আর টাকাটা চাইলে টাকা ফেরত দেওয়া যাবে, কিন্তু একটা মানুষ যে মেরে ফেলাইলো এই মানুষটাকে ফেরত দেবো কীভাবে? আমরা তো টাকা চাই না, আমার চাচাকে চাই। আমার চাচাকে মেরে ফেলাইলো এভাবে নৃশংসভাবে, এর কোনো বিচার নাই। এর কিন্তু সুষ্ঠু তদন্ত হবে না। আপনাদের সবার কাছে জোরালো দাবি, আপনারা সবাই আগে আসেন। ঘটনাটা সূত্রপাত পাওনা টাকা নিয়ে, পাওনা টাকা বাকি যে দোকান থেকে বাকি নিচ্ছে ওই বাকি টাকা পাওনা চাওয়ার মধ্যে চাইছে, তো কথা কাটাকাটি হয়েছে। এর মধ্যে যুবলীগ এবং তার আত্মীয় বা সম্পর্কের বাড়ি বেটা সে এসে আমার বাবার প্রাথমিক হামলা চালাইছে। হামলা চালানোর কিছুক্ষণের মধ্যে আমার বাবা হাবায় পড়ছে, স্ট্রোক করছে। তো বাবা কোনো মতো বাড়িতে আসার পর আবার আমার বাবাকে বাড়িতে মারার জন্য আবার আসার পরে হুমকি দামকি দিয়েছে, কিছুক্ষণে আমার বাবা মারা গেছে।